আজকে ছাত্র দলে পোলাপান 2 জন উঠছে, আমি টাকা ভাড়া কত, আমি 50 টাকা 30 টাকা, ভাইয়া কয় কি ভাড়া তো নাই, ভাড়া দিবে না, তুই আমার চিরস, আমি তারেকের দল, আমি তারেক দলে লিখেছি, আমি পেটের রাজনীতি করি, আমি এতদিন কোন রাজনীতি করতাম, কিন্তু আজকে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই। এর জন্য আমি মরতে প্রস্তুত, আমি হাদি ভাইয়ের মতো হব, মরতে প্রস্তুত। জামাতের ক্ষমতা, ইসলামের শাসন দেখতে চাই। ইনশাল্লাহ আগামীতে জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবো ইনশাল্লাহ। চাঁদাবাজি এই রিস্কে আজকে আমাদের যে গাড়ির টাকা মায়েরা গেল চাঁদাবাজরা, আমরা ওদেরকে ক্ষমতা দেখতে চাই না। এর জন্য তো আমার গুলি খাইতে হয়, আমি মরতে প্রস্তুত ইনশাল্লাহ। এটা আজকে সকাল 10টা থেকে ঘটনা হয়েছে, আমি কোনো দল করতাম না, কিন্তু আজকের পরটা আমার খুব মনের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, আমি বলছি ছাত্র দল তাতে আমার কি হয়েছে, সে বলে কি ভাড়া নাই, সে বলে 500, আমি কি ভাড়া দিয়ে রাখবো, ভাড়া 1 টাকা দিব না, আমি কিন্তু কিচ্ছু করি নাই। ও বলছে 1 টাকা ভাড়া দিব না। আমি এই সমস্যার বই পাই না, উপরে আল্লাহ ছাড়া কাউরে বই পাই না। আমার কেউ গুলি দিবে, আমি গুলি খাইতে প্রস্তুত। রিক্সা চালাই, তাতে কি হয়েছে, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি, জীবন দিতে ইসলামের পক্ষে রাজি আছি। সামনে যত বড় নেতা হোক না কেন, আমার গুলি দিবে, দিতে প্রস্তুত। আমি জামাতের পক্ষে থাকবো। জামাতের পক্ষে কেন? জামাতের পক্ষে কেন? কেন ওরা কিছু নিয়মকানুন দেখছে, ওরা অনেক দলের, ওদের দলের লোকরা গায়ে ঢুকলে বারা কোনোদিন মায়েরা জানে, কিন্তু এই গণঅভ্যুত্থানের পড়তে আজকে এলে দুইবার ঘটনা হয়েছে, ওদের দলের লোকরা 2বার ঘটনা করছে, তার জন্য আমি খেয়ে গেছি। আমি গাড়ির উপরে আল্লাহ আছে, আমি মুসলমানের সন্তান, তো আমি মিথ্যা কথা করার কোন দরকার নেই, আমার মিথ্যা কথা কোনো দরকার নেই। চিনেছেন ওরা, বলতে ওরা উনি একজনকে ফোন করে বলছে আমরা ছাত্রগুলো তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তোরা ওই কারণে ওদের আমি টার্গেট করছি ছাত্রগুলো, আমার ভাড়া দেয় নাই, তার জন্য আমি কোনো দল করতাম, তার জন্য আমি খেপে গেছি, তার জন্য আমি যদি আমার মরতে হয়, মরতে প্রস্তুত, ইসলামের জন্য মরতে প্রস্তুত।